ধৈর্য ধরে নামাজের মাধ্যমে যদি কোনো আল্লাহ পাকের বান্দা দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াটিকে 100% তিনি কবুল করে ফেলেন। আল্লাহর পাকের একজন পয়গম্বর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের তখন অবস্থান, তার নবুয়তির অবস্থা চলছেন, সেই জামানা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জামানা। সেই যুগে আল্লাহ পাকের একজন বান্দী, বনী ইসরায়েলের একজন মহিলা ছিলেন। তিনি ছিলেন আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, পূর্ণবতী একজন রমণী। ওনার নাম ছিল ইমরান, ওনার নাম ছিল হান্না বিনতে ফাকুস। এই মহিলাটির নাম ছিল কি? হান্না বিনতে ফাকুস। আর ওনার যিনি স্বামী ছিলেন, ওনার নাম ছিলেন ইমরান বিন লাখাম, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের খতিব ছিলেন, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়াতেন। সেই ইমরান বিন লাখাম ওনারই স্ত্রী হান্না বিনতে ফাকুস। এই হান্না বিনতে ফাকুসের একটি বোন ছিল উষা বিনতে ফাকুস। কেউ বলেছে উষা, বা মোতানাক্কে বলেছে আশা। উষা বা আশা ওনার আপন বোন ছিল, হান্না বিনতে ফাকুস আর উষা বিনতে ফাকুস, আপন দুই বোন। তার মানে হলো বাইতুল মুকাদ্দাসের খতিব ইমরান বিনতে লাখাম আর হযরতে জাকারিয়া আলাইহিস আপন দুইজন ভাইরা হয়েছিল। দুইজন কি ছিলেন? ভাইরা ছিলেন। আল্লাহ পাক দেখেন এই দুইজন মহিলাকে কি ধৈর্যশীলা বানিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামকেও, ইমরানকেও, হান্না বিনতে ফাকুস, উষা বিনতে ফাকুস, চারজনই ধৈর্যশীল ছিলেন। তারা সর্বক্ষেত্রে ধৈর্য ধরেছে, সাহায্য চেয়েছে আল্লাহ। এক নম্বর ধৈর্য ধরলো, দুই নাম্বার সাহায্য চেয়েছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, তারা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে তারা সাহায্য চাইল। যেমন জাকারিয়া আলাইহিস সালাম সাহায্য চাইলেন, তখন জাকারিয়া সাল্লামের সন্তান আল্লাহ দেয় না, এবং ইমরান তারও কোনো সন্তান, দুই ভাইয়ের একই অবস্থা, অর্থাৎ দুইজন স্ত্রী ছিল, হান্না বিনতে ফাকুস, উষা বিনতে ফাকুস, দুই বোন বন্ধা, কোনো সন্তান আল্লাহ দেয় নাই। বয়স কিন্তু অনেক হয়ে গেছে, বার্ধক্যর বয়সে চলে এসেছে, সন্তান হওয়ার আর সম্ভাবনা নাই। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জানতেন আমার রব, আবার আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। সুবহান। একদিন তিনি প্রার্থনা করলেন, আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে, আমি যদি দুনিয়ার মুখ থেকে বিদায় নেই, আমার বংশের যে লোকগুলা আছে এদের দ্বারা ইসলামকে, দ্বীনের খেদমতের পূর্ণতার আকাঙ্ক্ষা আমার কাছে খুবই সম্ভাবনা কম মনে হচ্ছে। দ্বীনের পূর্ণতা হবে না, দ্বীনের খেদমত তারা করতে পারবে না। আল্লাহ তুমি কি একটা ওয়ারিস, একটা আওলাদ আমারে দিবা না? উদ্দেশ্য কি? আমার এই দ্বীনের খেদমত যাতে করতে পারে। উদ্দেশ্যটা কি? দ্বীনের খেদমত, দ্বীনের জন্য তাকে বানাতে চায়। সুবহানাল্লাহ, উদ্দেশ্য তার ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে হযরতে জাকারিয়া সাল্লাম যে কথা বললেন, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে বর্ণনা করেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবান। আমার রব, আমার আল্লাহ, আমার রব, আমার অস্থি সমূহ দুর্বল হয়ে গেছে, মাথার যে কেশ আছে শুভ্রতা তো নষ্ট হয়ে গেছে, তার মানে চামড়াগুলা ঢিলা হয়ে গেল, অস্তিত্ব নষ্ট হয়ে গেছে, চুলগুলা পেকে গেল, বুড়া তো হয়ে গেলাম। আল্লাহ তাআলা এরপরে আমার তো শুভ্রতা নষ্ট হয়ে গেল, কিন্তু আমি জানি আকুম বিদুআই রাব্বি শাকিয়া। আল্লাহ তোমার কাছে যখন আমি প্রার্থনা করি, আমার বিশ্বাস তুমি আমার প্রার্থনা কখনো ফেরত দাও না। সুবহানাল্লাহ। আমার তো বার্ধক্যজনিত এসে গেছে, অস্থি সব দুর্বল হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কিন্তু আমার একটা বিশ্বাস আছে, আমি প্রার্থনা করলে এটা কখনো ফেরত যায় না। তার মানে আল্লাহর কাছে এত সুন্দর ভাষায় বলতে, ডাইরেক্ট না যে তাকে প্রশংসা করতে, আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমি কখনো দোয়া ফেরত দাও না।
আবার আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহান। কোনো মানুষ আছে দেখবেন চেয়ারম্যানের সাহেবের কাছে গিয়ে দু ধরনের মানুষ আছে, কিছু মানুষের ডাইরেক্ট অ্যাকশন, চেয়ারম্যান সাহেব আমাকে এইটা দেন সেইটা দেন, এটা দেয়া হোক সেইটা দেয়া হোক, মানে অনুনয় বিনয় নাই, কর্কশ ভাষায় মানে জোর করে দিতেছে, দাবি নিয়ে যায় চেয়ারম্যান সাহেবের কাছে, মেম্বার সাহেবের কাছে, আছে কিটাই। আবার কিছু মানুষরা দেখবেন চেয়ারম্যান সাহেবকে অনুনয় বিনয় করে সুন্দরভাবে বলে, চেয়ারম্যান সাহেব সালাম করে কেমন আছেন, আগে চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে আপনি খুব ভালো মানুষ, ওই যে সেদিন অমুক জায়গায় আমাকে এইটা দিলেন সেইটা দিলেন, আপনার প্রশংসা খুব, আপনার মতো চেয়ারম্যানই পাওয়া যায় না। সমস্ত প্রশংসা করার পর এখন নিজের অপারগতা, আমি খুবই অবস্থা খারাপ, চলতে পারি এইটা সেইটা বলার পর দেখেন একটু যদি দেখতেন তাহলে আমার একটু মনে হয় ভালো হতো, আমি খেতে পারি, একটু আমার একটু ব্যবস্থা করেন। চেয়ারম্যান সাহেব দেখবেন একটু খুশি হয়ে যায়, দিলটা নরম হয়। আবার আল্লাহর কাছে কি হিকমতের সহিত জাকারিয়া আলাইহিস সালাম ডাইরেক্ট সন্তান চাচ্ছে না, শুধু বলতেছেন কি, আমি তো বার্ধক্য যেহেতু আমার অস্থিসম দুর্বল হয়ে গেছে, মাথার চুল পেকে গেল, চামড়া ঢিলা হয়ে গেল, তবে আমার রব আমার আল্লাহ আমি কোনো দোয়া করলে এই দোয়া কখনো ফেরত তুমি দাও না। বলার পর এখন আল্লাহর কাছে চাচ্ছেন, আগে একটু প্রশংসা করলেন। এরপর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাআতি আকিরা ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা। ডাকতে বলতেছেন মৃত্যুর পর স্বজনদের মধ্যে যে খেদমত হবে, এই খেদমত করার জন্য তো তিনি বোঝালেন যে খেদমত করার তো কোনো লোক নাই, অপূর্ণতা থেকে যাচ্ছেন। তো একদিকে হচ্ছে আমার স্বজনদের মধ্যে যারা খেদমত করবে, দ্বীনের খেদমত, এই খেদমত করার তো লোক নাই। 2 নাম্বার আমি আশঙ্কা করতেছি খেদমতের জন্য। 2 নাম্বার তিনি বলতেছে ওয়া কানাতি মুরাতি আতিরা, আমার যে স্ত্রী আছে এটা তো বন্ধা, তার তো সন্তান হওয়ার সম্ভাবনা না। 1 নাম্বার দ্বীনি খেদমতের আমার কেউ নাই। 2 নাম্বার হচ্ছে আমার স্ত্রী তো বার্ধক্যজনিত চলে গেছে, অর্থাৎ তিনি তো বন্ধা, তার সন্তান হওয়ার সম্ভাবনা আর নাই। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তুমি আমাকে কি একটা ওয়ারিস, একটা সন্তান কি তুমি আমাকে দিবা না? জরুর সুবহান। উদ্দেশ্য কি? দ্বীনের খেদমতের জন্য তুমি একটা ওয়ারিস দাও, একটা আওলাদ সন্তান আমারে দাও। যখন অনুনয় বিনয় করলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। একদিকে তিনি হচ্ছেন নবী, অপরদিকে চেয়েছেন আমার আল্লাহর কাছে সুন্দর ভাষায় হিকমত আদবের সহিত নবী পয়গম্বর আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ পাক সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহু আকবার। ইয়া জাকারিয়া, আমার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, নিশ্চয় আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করছি। সুবহানাল্লাহ, আমি তোমার পুত্র সন্তান দিব, এটা সুসংবাদ দিচ্ছি। ইসমুহু ইয়াহইয়া, সেই পুত্র সন্তানের নাম আমি আল্লাহ রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ, তোমার একটা পুত্র সন্তানের আমি সুসংবাদ দিলাম, বুড়া হয়ে গেছো, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, তো কি আমি আল্লাহ পুত্র সন্তানের সুসংবাদ তোমারে দিয়ে দিলাম, ওই সন্তানটির নাম হবে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, যে সন্তান আমি তোমার ইতিপূর্বে এত বরকতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ সন্তান, এত গুণ বিশিষ্ট সন্তান আমি কাউকে দেই নাই। জরুর সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝালেন আমি তোমার যে সন্তান দেব খুবই গুণ বিশিষ্ট একটি সন্তান হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহর কাছে। আমার রব জাকারিয়া আলাইহিস সালামের কথা
সম্মতি প্রকাশ করে দোয়াটা মঞ্জুর করে সন্তান দেওয়ার জন্য যখন তিনি সুসংবাদ দিলেন, যখন জাকারিয়া সালাম সন্তান চায়, এখন সন্তানের সুসংবাদ পাওয়ার পর জাকারিয়া আলাইহিস সালাম কথার মোড় অন্যদিকে নিয়ে নিল। জাকারিয়া আলাইহিস সালাম এখন আল্লাহর কাছে অভিনয় করে বলেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। ক্বালা রাব্বি আন্না আকুনু লি গুলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতে, হে আমার রব, কি রূপে তুমি আমাদের সন্তান দিবা? কিভাবে তুমি আমাদের সন্তান দিবা? ওয়া কানাত ইমরাতি আকিরা, তো আমার স্ত্রী তো বন্ধা, তো সন্তান তাহলে কিভাবে দিবা? ওর তো সন্তানাদি হয় না। তুমি সন্তানের যে সুসংবাদ দিচ্ছ কিভাবে সম্ভব? ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, একদিকে বন্ধা এবং আমি তো বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আমি তো দুর্বল হয়ে গেছি। একদিকে আমি বার্ধক্যে, আর একদিকে আমার স্ত্রী বন্ধা, তুমি কিভাবে তুমি আমার সন্তান দিবা? হযরত জাকারিয়া সালাম যখন আল্লাহ পাকের কাছে এই কথা বলতেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানালেন, আমার পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ পাক ইচ্ছে করলে আমি দিতে পারি। যে সুবহানাল্লাহ, পারে কি পারে না? আল্লাহ পাক দিতে পারে। আমার ভাইরা, আমার রব আমার আল্লাহ যদি ইচ্ছে করেন অবশ্যই তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তার কারণ তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত কিছুর ক্ষমতা আমার রব। আমার আল্লাহ ইচ্ছে করলে দিনকে রাত, রাতকে তিনি দিন করতে পারেন। ইচ্ছে যদি করেন সারা পৃথিবীর মানুষে কোনো দিন কোনো বৃষ্টি দিবেন না। আল্লাহ পারে কি পারে না? যদি আল্লাহ নির্দেশ করেন বৃষ্টি হবে না, বান্দা যতই কান্নাকাটি করে বৃষ্টি এক ফোঁটা পাবে না। বন্ধ করে রাখার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আমার রব আমার আল্লাহ যদি চাহেন ইচ্ছে করলেই তিনি বৃষ্টি দেন, ইচ্ছে করলেই তিনি মেয়ে সন্তান ছেলে সন্তান দেন, আবার ইচ্ছে করলে কাউকে তিনি সন্তান দেন না। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? এই জন্য সমস্ত ক্ষমতা যেহেতু আল্লাহর কাছে, এই জন্য আমার আল্লাহ তিনি বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও আমার বান্দারা শোনো, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক নাম্বার ধৈর্য ধরবে। সন্তান দেই নাই, ধৈর্য ধরো। হতাশ হওয়ার কিচ্ছু নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেল, অস্থি দুর্বল হয়ে গেল, মাথার চুল পেকে গেল, এরপর আল্লাহ সন্তান দিলেন। এমনকি দেখা গেল উষা বিনতে ফাকুস তার আপন বোন হান্না বিনতে ফাকুস তিনিও বন্ধা, তিনারও সন্তান আল্লাহ দেয় নাই। ধৈর্য ধরে আছেন আর মনের বিশ্বাস ইচ্ছা করলে আমার রব বৃদ্ধকালেও সন্তানের মা বানায় দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য হান্না বিনতে ফাকুস তাফসীরের মধ্যে এসেছেন, একটা গাছের নিচে হান্না বিনতে ফাকুস দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা পাখির আওয়াজ পেল, উপরের দিকে মাথা উঠালেন, দেখলেন একটা পাখির বাসার মধ্যে মা পাখি খাবার এনে বাচ্চার মুখে উঠায়া দেয়, কিচিরমিচির শব্দ করে। ছোট্ট বাচ্চা মুখটা হা করে মা খাবার দেয়, আর ছোট্ট বাচ্চা খাবার পায়। হান্না বিনতে ফাকুস দৃশ্য দেখে আল্লাহকে বলল, আল্লাহ কি সুন্দর পাখি, মা পাখি তার সন্তানকে খাওয়ার উঠিয়ে দেয়, তুমি কি আমাকে ওই রকম মা বানাবে না? আমার সন্তানকে আমি তো খাওয়াইতে পারতাম, মা হতে পারতাম, আল্লাহ তুমি আমারে কি মা বানাবে না? যখন ইচ্ছা পোষণ করলেন আমার রব আমার আল্লাহ বললেন, হান্নারে টেনশন করো না, দোয়া চেয়েছো আমি আল্লাহর কাছে, যাও আমি তোমাকে সন্তানের মা বানায়া দিলাম। সন্তানের মা বানায়া দিলাম। আল্লাহ পাক তারে সন্তান দিয়ে দিলেন। তার স্বামী ইমরান বিনতে লাখাম তিনি বাইতুল মুকাদ্দাসের খতিব, ওনার স্ত্রী গর্ভে সন্তানের তখন বয়স অনেক হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে। এখন রাত্রি কেঁদে বলছে, আল্লাহ সন্তান যেহেতু দিলা তুমি, তোমার কাছে দোয়া করি সন্তানের জন্য ছেলে সন্তান হয়, যদি ছেলে হয় বাইতুল মুকাদ্দাসের আমি খাদেম বানায় দেব। সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? অবশ্যই উদ্দেশ্য
ভালা। আল্লাহ তুমি যদি ছেলে সন্তান দাও, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, সে খেদমত করবে। আমরা তো ছেলে চাই, আমরা এই উদ্দেশ্যে ছেলে চাই না। ছেলে যদি একটা হয়, দুইটা হয়, ছেলে বানাইলে কি হবে? আমার ছেলেকে লেখাপড়াকে বিশাল চাকরি পাবো, অনেক টাকা ইনকাম করবে। আমার ছেলেকে বিবাহ করবো, অনেক টাকা যৌতুক নিয়ে চলে আসবে, বাড়ি পাবো, গাড়ি পাবো, এইটা করবো সেইটা করবো। আছে বিদায়। আবার অনেক সময় ধৈর্যশীল আমরা থাকি না। স্ত্রীর বারবার একটা দুইটা তিনটা হচ্ছে কন্যা সন্তান, পরবর্তী সন্তানের যে কমপ্লিট করে চাপ দিয়ে বলে, শোনো তিনটা সন্তান, এইবার যদি পুত্র সন্তান না হয় তোমার তালাক দিয়ে তাড়ায় দেবো। বলেন তো দেখো, স্ত্রী কি ক্ষমতা আছে পুত্র সন্তানের? এই সন্তান দেওয়ার মালিক আসলে কে? আল্লাহ। অনেক স্বামী আছে চাপ দেয়, আমি দেখেছি আমার কাছে অনেক মেয়েরা কেঁদেছে, হুজুর এবার যদি দোয়া করেন পুত্র সন্তান যদি আল্লাহ না দেয় আমারে তালাক দিয়ে দিবে। আমি আশ্চর্য হয়ে যাই, যে ক্ষমতা তোমার স্ত্রীর নাই, খামা খায় ওনাকে চাপ দিয়ে লাভ কি? আরে কত রকম নির্যাতন, চাপ দিল। কিন্তু আমার আল্লাহ যাকে ইচ্ছে তিনি ছেলে দেবেন, মেয়ে দেবেন। কারণ আমার আল্লাহ তিনি হচ্ছেন সব ক্ষমতার উৎস, তিনি হচ্ছে বিশাল ধনী সম্পদশালী আমার আল্লাহ। এই যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হচ্ছে ধনী আর তোমরা সব হচ্ছে ফকির। সুবহান। একবার তো ধনীকে আমার আল্লাহ, একটু জন্য একবার তো ধনীকে, সারা পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে ফকির। এ কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন, সব ফকির। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ফকির। আল্লাহর ভাষায়, কার ভাষায়? আল্লাহর ভাষায় তিনি হচ্ছেন ফকির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তিনি হচ্ছেন কি? ফকির। আমাদের পাবনার সন্তান, পাবনার গর্ব, আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি হচ্ছেন ফকির আল্লাহর ভাষায়। এখন যদি আপনি যায় বলেন জয়ীদ দাসমিয়া বাইতুল মিজান জামে মসজিদের খতিব বলেন রবিউল ইসলাম বিন ইয়াক আপনাকে ফকির বলেছে, বলেন তো খেপে যাবে না? অবশ্যই খেপে যাবে। আমি ফকির মানে কত কোটি টাকার মালিক আমি নিজেই জানি না, আমারে ফকির বলে। তার কারণ আমরা তো কখনো মাথা নত করতে চাই না। তাই যদি হতো তাহলে আমরা কখনো বলতাম না যে বিভিন্ন সাইক্লোন ঘূর্ণিঝড়ের চাইতে আমরা শক্তিশালী। কথা বলা ঠিক না? এটা আমরা কখনো বলতাম না, অসম্ভব। আবার আল্লাহ চাইতে শক্তিশালী কেউ কখনো হতে পারে না। এখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দিতা তাহলে বাইতুল মুকাদ্দাসের আমি কি করতাম? খাদেম বানাতাম। এখন সন্তান পেটে এসেছে, এরপর ওনার স্বামী ইমরান বিনতে লাখাম তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান দেখতে পারেন, স্বামী বিদায় নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস মসজিদের খতিব শূন্য হয়ে গেল। এখন পেটে কোন সন্তান সেটা তো জানা নাই। এখনকার মতো আল্ট্রাসোনোগ্রাফি তো তখন ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি। এখন তো অগ্রিম ছেলে কি মেয়ে আছে আগেই পরীক্ষা করে খবর পৌঁছে দিচ্ছে অমুকের ছেলে সন্তান হবে, আনন্দে মিষ্টি বিতরণ হচ্ছে। সন্তান এখনো আসে নাই। আল্লাহ যদি মনে করেন বান্দা ছেলে সন্তান দেব, তুমি চরম খুশি হয়েছে, আমি ইচ্ছা করলে পেটের মধ্যে তোমার সন্তানকে তুমি মেরেও দিতে পারে। মরা সন্তান আল্লাহ দুনিয়ার বুকে পাঠাতে পারে কি পারে না? কিন্তু আমরা অগ্রিম মিষ্টি বিতরণ করছি, শুকরিয়া তো আদায় নাই। মেয়ে যদি হরে পারে মুখ গোমরা হয়ে যায়, মেয়ে সন্তান না এমন একটা কাম ভাই, আর বলো না। বারবার মেয়ে সন্তান, এবারও মেয়ে সন্তান, আমাদের কাছে আর ভালো টানো লাগে না। নাই কথা বলো, মেয়ের সন্তান হচ্ছে ভাগ্যবতী। সুবহান। মেয়েদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছেন। সুবহান। আমার ভাইরা, এইবার সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান যখন ডেলিভারি হলো, পৃথিবীর বুকে আসলেন। হান্না বিনতে ফাকুস দেখতে পেলেন ছেলে সন্তান না হয়ে আবার রব আমার আল্লাহ তারে কন্যা সন্তান দিয়ে দিয়েছে। সুবহান। কন্যা সন্তান পৃথিবীতে আনো, কিন্তু হান্না বিনতে ফাকুস তিনি একটু মন খারাপ করলেন না, কারণ তিনি ধৈর্যশীল ছিলেন, আমার রবের প্রতি ধৈর্যশীলা ছিলেন। কারণ তিনি মন খারাপ করলেন না। আমার আল্লাহ যা ইচ্ছা তাই তিনি করতে পারেন, কিন্তু বাইতুল মুকাদ্দাস এর খতিব ইমরানের সন্তান এলো, এই সন্তানের মর্যাদা আমার আল্লাহ এত গুণে সম্মান বাড়িয়ে দিলেন। এখন প্রতিযোগিতা শুরু হলো, সকলে বললো এই মেয়েকে আমরা লালন করতে চাই। মসজিদের সভাপতি সাহেব এসে বলল, তোমার সন্তানকে আমাকে দাও, এই মেয়েকে আমি লালন পালন করতে, যত অর্থ সামগ্রী লাগে আমি দিব, তাকে বড় বানাবো, সম্পদ যত লাগে আমাকে দিতে হবে। সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, অর্থাৎ সেই যুগের যারা এই মসজিদের দায়িত্বশীল ছিল সকলেই এসে যার দাবি করলে এই মেয়েকে লালন করতে চাই। তার মানে আল্লাহ মেয়েটির এত মর্যাদা দিলেন যে তার লালন পালনের জন্য মানুষ ব্যস্ত হয়ে গেল।
অবশ্যই বাইতুল মুকাদ্দাসের খতিব এলো হযরত জাকারিয়া সাম্পর্বতারি ইমরানের ভাইরা, তিনি বললেন এই মেয়েকে আমি লালন করতে যেতে, আমার ভাইরাস সন্তান, ভাইরার মেয়ে আমার মেয়ের মতোই, আমি তাকে লালন করব। লোকের বলে না, তাদের হবে না, লটারি করো। কোন ইতে বর্ণনা এসেছে, তাফসীরকার লিখেছেন যে সেই সময় লিখিত যে কিতাব লেখার একটা কলম ছিল লোহা, বলা হলো পানিতে নিক্ষেপ করো, লোহার কলমটি ভেসে উঠলে, যার কলম ভেসে উঠবে সেই লালন পালনের দায়িত্ব নিবে। সকলেই কলম ছড়ে মারলো, যার যার হাতে কলম ছিল সব ডুবে গেল। জাকারিয়া সাল্লাম যখন কলম নিক্ষেপ করলেন, পানির উপর ভেসে উঠলো, জাকারিয়া সব দায়িত্ব পেয়ে গেলেন। সুবহান। এখন লালন পালন করতেছেন। এখন ছোট্ট মানুষ মাঝে মাঝে ওই যে নিয়াত করেছেন সন্তানকে দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসে খেদমত করবো, আল্লাহ তাআলা খেদমত করালেন। ছোট্ট মেয়ে মাঝে মাঝে হুজরার শরীর থেকে বের হয়, মসজিদে ঢুকে পড়ে, একটু লাইট বন্ধ করে আবার দেয়, বিছানা করে একটু ঝাড়ু দেয়। ছোট মানুষ তো ঝাড়ি দেয়, কারণ বিছানা একটু টেনে একটু পরিষ্কার করে বা একটু টান টান করে জুগায় গেলেন, একটু একটু করে খেদমত করতে শুরু করলেন। জাকারিয়া সাল্লামের কাছে থাকলেন, তার খালু হয়, আপন খালু, একদিন রেখে চলে গিয়েছে। আল্লাহ এই মেয়েটির এত মর্যাদা দিয়েছেন, নাম ছিল তার মারিয়াম। সুবহান। এত মর্যাদা আল্লাহ তারে দিল। আসতে অনেক দেরি, ভয় পেল, সর্বনাশ, আমার এই মেয়েটি না বুঝি না খেয়ে মারা গেল। দরজা খুলে দেখে আমার রব, আমার আল্লাহ তার মধ্যে এত সন্তুষ্ট জান্নাতি খাবার মারিয়ামের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তখনই বুঝলেন এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে না। মেয়েটি আস্তে আস্তে বড় হতে শুরু করলো, সাবালিকা হয়ে গেছে। এখন যখন বড় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, শেষ নবীকে সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যটা তাকে শোনালেন এবং নির্দেশ করলেন, তুমি কি করো, এই ঘটনাটি মানুষের কাছে প্রকাশ করো, আমি তারে কি মর্যাদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযকুর ফিল কিতাবি মারইয়াম, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করুন, ফাযকুর ফিল কিতাব, এই কিতাবের বর্ণনা করেন মারইয়াম, কিতাবের বর্ণনা মারইয়াম আলাইহিস সালামের ঘটনা একটু প্রকাশ করে দেন, মানুষের কাছে বর্ণনা করেন। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন তিনি স্বীয় পরিজন হইতে একটু পৃথক হয়ে গেল, পরিবেশ থেকে একটু পৃথক হয়ে দূরে চলে গেলেন। আর উদ্দেশ্য ছিল তিনি এখন বড় হয়েছেন, গোসল করার জন্য একটু পর্দার দরকার। গোসলের নিয়ত করেছেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহু আকবার। মারিয়াম সালাম একটু আগে গেলেন, একটা হিজাব আতেন, একটা হিজাব, একটা সুন্দর করে পর্দা টানালেন গোসল করার জন্য সুন্দরভাবে, যাতে পুরো পৃথিবীর কোনো মানুষ তারা দেখতে না পায়, যেহেতু তিনি একজন মেয়ে মানুষ, যেহেতু তার জন্য পর্দা ফরজ হয়ে গেছে। এজন্য মেয়েদের গোসলের যে স্থানটি হবে এটি একদম নির্জন জায়গা হতে হবে, যেখানে কোনো পরপুরুষের নজর যাতে না পড়ে। কারণ মেয়েরা যখন গোসল করে তখন বিভস্ত হওয়াটাই স্বাভাবিক, এবং শরীরের সহিত তার কাপড়গুলো ভিজা কাপড়ে প্রস্ফুটিত হয়ে তার সৌন্দর্য বৃদ্ধি আরো পায়। অনেক মা বোনেরা আছেন, কষ্ট লাগে, দেখবেন রাস্তার পাশে পুকুরে গোসল করছে বেহায়ের মতো, লোকেরা যাচ্ছে সামনেই গোসল করছে না, একদম গোসলটা করতে হবে পর্দার মধ্যে। মারিয়াম সবে মাত্র সাবালিকা হয়েছে, সে একটা পর্দা টানে গোসল করতেছেন। আল্লাহ তাকে কি মর্যাদা, কত যে ক্ষমতাশীল ছিলেন। যখন তিনি গোসল করতেছেন, গোসল করার সময় আল্লাহ পাক বলেন, ফারসালনা ইলাইহা রূহানা, আমি নাযিল করলাম ফেরেশতা, রূহান, রূহ, ফেরেশতা জিবরিলকে পাঠায়, যাও মারিয়াম গোসল করতে, তুমি একটু ঢুকে পড়ো, গোসলখানায় যাও। ফেরেশতা কি করলেন, গোসলখানায় ঢুকলেন। ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়্যা, মানুষের রূপ নিয়ে, আকৃতি নিয়ে মানুষ সেজে গোসলখানার মধ্যে ঢুকে পড়েছেন। এখন বলেন, মেয়েটা কোন মহিলা চরিত্র যতই খারাপ হোক, গোসলখানায় একাকী হঠাৎ করে কোন পরপুরুষ ঢোকে, ও মহিলার ভয় হবে কি হবে না? চরম ভয় হয়ে যাবে। মারিয়াম তিনি গোসলখানার মধ্যে হঠাৎ করে তিনি দেখলেন একজন পুরুষ মানুষ দাঁড়ানো, পিছনের দিকে তাকালেন, গোসল করতেছেন, গায়ের কাপড় ফেলে দিয়েছেন। পর পুরুষকে দেখে চরম তিনি ভয় পেয়ে গেলেন। তুমি কে? তুমি কে? চরম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, ক্বালাত
ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহ বলেন ক্বালাত ইন্নী আউযু বিররহমান, মারিয়াম বলল আমি তোমা হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আমি তোমাকে দেখে ভয় হয় আল্লাহর কাছে কি করতেছি? আশ্রয় প্রার্থনা করতেছি। মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি কি করো? আল্লাহকে ভয় করো। অর্থাৎ বুঝাচ্ছেন আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করো না। কেন এসে বের হয়ে যাও। আমি আল্লাহর কাছে তোমার কাছে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি তোমার হইতে, অর্থাৎ তোমার হইতে মুক্তি আল্লাহ পাক যেন আমার হিফাজত করেন। এভাবে তিনি ভয়ে থরথর করে কাঁপতেছে। আর জিবরিল আমিনকে বলতেন বের হয়ে যাও। কিন্তু জিবরিল আলাইহিস সালাম তিনি তো এসেছেন আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি তো মানুষ নয়। মারিয়াম এইটা বুঝতে পারেন নাই। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ডাক্তার শোনো, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, প্রেরিত হয়েছি। আমি একজন ফেরেশতা, ভয় করো না। আমি আসলে কোন মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি একজন ফেরেশতা। আর এসে কি জন্য জানো? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তান দানের সুসংবাদ দিতে এসেছি। তোমার একটা পুত্র সন্তান আমি দিব। সুবহানাল্লাহ। পুত্র সন্তানের মা তুমি হবে, এজন্য আল্লাহ পাক আমারে পাঠিয়েছেন। মারিয়াম আশ্চর্য হলেন, এটা কথা হলো। মারিয়াম এমন একজন সতীত্ববান মহিলা ছিলেন, তিনি তো আমাদের এই বাংলাদেশের মধ্যে বেহায়াপনা নারী তসলিমা নাসরিনের মতো বেহায়াপনা ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন এমন একজন পূর্ণবতী মহিলা। আমার রব আমার আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন। সঙ্গে সঙ্গে মারিয়াম বলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আল্লাহু আকবার। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন, কেমন করে পুত্র সন্তান আমার হবে? আমার পুত্র সন্তান কেমনি হবে? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ কোন মানুষ তো আমাকে স্পর্শই করে নাই, তাহলে আমার সন্তান হবে কেমনি? কারণ সন্তান হতে গেলে তো বিবাহ শর্ত, দৈহিক মিলনের শর্ত। আমার তো কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শ করে ওয়ালাম আকু বাকিয়া, এবং আমি তো দুশ্চরিত্রাও কোনো মহিলা, আমার চরিত্র ভালো, আমি তো খারাপ মহিলা না। তার কারণ মারিয়াম আলাইহিস সালাম তিনি চরিত্রবান একজন মহিলা ছিলেন, তিনি দুশ্চরিত্রবান ছিলেন না। আমাদের দেশের যে তাসরিবা নাসরিন দুশ্চরিত্র মহিলা ছিলেন, তাসরিবা নাসরিন পাপিয়া ছিলেন দুশ্চরিত্রবান, মাহিয়া মাই ছিলেন দুশ্চরিত্রবান। আমাদের অসংখ্য নারী আছে স্বামী ছাড়া অসংখ্য পরপুরুষের ব্যভিচার আর বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকে। মারিয়াম তিনি এমন কোনো মেয়ে ছিলেন না। জোরে বল সুবহানাল্লাহ। কেমন করে আমার সন্তান হবে না? এটা হতেই পারে না। কিন্তু আল্লাহ পাক বললেন চিন্তা করো না, আমি তোমার সন্তানের মা বানাবো। ফেরেশতা জিবরিল আমিন মিষ্টি মিষ্টি হাসতেছেন, তুমি বুঝতে পারো না আমি তো ফেরেশতা বলেই জিবরিল আলাইহিস সালাম তাফসীরে মধ্যে লিখেছেন বুকের একটা ফুঁক মেরে দিলেন। ফুঁক দিলে আল্লাহ পাক কি করলেন? মারিয়ামের গর্ভে সন্তান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়া কথা, আমি যে কথাটা বোঝাচ্ছি পরবর্তীতে হয়তো বলবো। তার গর্ভে যে সন্তান ছিল তিনি ছিলেন একজন পয়গম্বর, হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন, ছোট্ট অবস্থায় কথা বলেছিলেন, বিশাল সুন্দর কথা, কোরআনের ভাষা আল্লাহ কত সুন্দর করে বলেছেন। এখন আমি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক ইচ্ছে করলে বিনা বাবায়, ইচ্ছা করলে বিনা স্বামীতে আল্লাহ পাক দিতে পারে কি পারে না সন্তান? মারিয়ামের স্বামীরাই আল্লাহ তার সন্তান বানিয়ে দিলেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। সর্বক্ষেত্রে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ছেলে নাই, ছেলের দরকার, আল্লাহর কাছে চান বৈধ বলতে আল্লাহ তুমি আবার ছেলে দাও, আমারে বিয়ে দাও, তুমি খাবার দাও, বিপদ আপদ থেকে মুক্তি দাও। আমরা আল্লাহর কাছে চাইবার ধৈর্য ধরবো, নিঃসন্দেহে আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক তৌফিক দিন সকলে আমিন। আমি আপনাদেরকে বিনীত জানাই সর্বক্ষেত্রে আমরা ধৈর্য ধরবো, নামাজ আদায় করবো, সাহায্য চাইবো আল্লাহর কাছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দিন সকল বড় আমিন।